নমস্কার। ভারতীয় নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের ২১ নম্বর ধারা অনুযায়ী এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে পশ্চিমবঙ্গ ও বিহার সহ ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। এসআইআর বা স্পেসিফিক ইন্টেন্সিভ রিভিশন, এটা ভারতের নির্বাচন কমিশন দ্বারা বৈধ ভোটার তালিকার পুনর্গণনা ও নিযুক্তিকরণ এবং ভোটার তালিকা সংশোধনের একটা কার্য। এই সংশোধনী কার্যে যেটা আমাদেরকে সবথেকে সাহায্য করবে সেটা হলো ২০০২ সালের ইলেকটোরাল রোল। এই রোলে যাদের নাম আছে অলরেডি তাদের ক্ষেত্রে এনিউমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে এটা খুবই কার্যকরী হবে। এখন যাদের জন্ম ২০০২ সালের পর এবং অলরেডি তারা ভোট দিচ্ছে, অথবা যাদের জন্ম ২০০২ সালের পরে এবং ২০২৬ সালের ১ জানুয়ারি তাদের ১৮ বছর হচ্ছে এবং তারা ভোট দেওয়ার জন্য এলিজিবিলিটি পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ২০০২ সালের ইলেকটোরাল রোলে তাদের বাবা মার নাম আছে কি না সেটা একবার দেখে নেওয়া যেতে পারে। কারণ অন্যান্য যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো থাকবে এই ২০০২ সালের জন্মের পরবর্তী ভোটারদের কাছে, যেমন প্যান কার্ড বা পাসপোর্ট, এর পাশাপাশি ২০০২ সালের ইলেকটোরাল বন্ডে যদি তার বাবা মায়ের নাম থেকে থাকে, সেটা তারা যে বহুদিন ধরে ভারতবর্ষে বসবাস করছে এটা সমর্থনযোগ্য প্রমাণ হিসাবে কাজ করবে এবং সেটা নিয়ে তারা যিনি বিএলও আসবেন তার কাছে আবেদন করতে পারবেন। সেই কারণে ২০০২ সালের ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল বন্ডটা আছে বা রোলটা আছে সেটা আমরা কিভাবে পাবো এবং সেখানে আমার পরিবারের বাবা মা বা অন্যান্য সদস্যদের নাম কিভাবে খুঁজবো সেটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, ২০০২ সালের ইলেকটোরাল রোলটি খোঁজার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোমে এবং সেখানে গিয়ে লিখব সিইও ওয়েস্ট বেঙ্গল, অথবা আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এই ওয়েবসাইটেও ডাইরেক্ট যেতে পারি। এবার সেখানে দেখো নোটিফিকেশনের বারে একটা আসছে ইলেকটোরাল রোল অফ SIR 2002, এটায় ক্লিক করব। ২০০২ সালের SIR হয়েছিল, সেই ইলেকটোরাল রোলের যে নোটিফিকেশনটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এবারে আমাদের জেলাগুলো দেখাবে, আমাদের ডিস্ট্রিক্টগুলো। আমরা আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটাকে সিলেক্ট করে নেব। আমার ক্ষেত্রে আমি হুগলি জেলাটা সিলেক্ট করেছি। তো হুগলি জেলাটা সিলেক্ট করার পরেই আমাদের বিধানসভা অঞ্চলগুলো চলে আসবে। তো যে যার বিধানসভা অঞ্চল সিলেক্ট করে নেবে এবং বিধানসভা অঞ্চলের ওপরে ক্লিক করলে এই বিধানসভা অঞ্চলের আন্ডারে যতগুলো বুথ হয় সেই বুথগুলোর নাম কিন্তু চলে আসবে। সেই বুথে যে যে স্কুলে বুথগুলি হয় সেই স্কুলগুলির নাম চলে আসবে। এবার স্কুলগুলির নাম কিন্তু কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেই, সুতরাং এটা খুঁজতে একটু অসুবিধা হতে পারে। এবার যার বুথ নাম্বারটা জানা থাকবে সে কিন্তু সেই বুথ নাম্বার অনুযায়ী তার স্কুলটাকে সিলেক্ট করে নিতে পারবে। এবার এই প্রত্যেকটা বুথ অর্থাৎ স্কুলের নামের পাশে দেখো লেখা আছে ফুল ফাইনাল রোল। এই ফাইনাল রোলটা পাওয়ার জন্য একটা ক্যাপচা কোড আসছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে আমাদের টাইপ করে দিতে হবে এবং এটা যে কেউ পারবে। যারা মোটামুটি ফোন ব্যবহার করতে পারে তারা কিন্তু পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা ভেরিফাই করে সাবমিট করে দেওয়ার পরেই ওই ২০০২ সালের যে ইলেকটোরাল রোলে যতজন ভোটারের নাম নথিভুক্ত ছিল সেই নামগুলো কিন্তু চলে আসবে এবং ধীরে ধীরে সেগুলো আমরা দেখে নিতে পারবো আমার বাবা মায়ের নাম আছে কিনা, এবং এটা ডাউনলোডও করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।